হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ভাইব। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের বিকেলের মেঘলা আকাশকে সাথে নিয়ে তোমাদের সাথে এই ব্লগটা শুরু করলাম। ব্যালকানিতে এরকম কাপড় মেলার দড়ি টাঙানো দেখে তোমরা হয়তো অবাকই হচ্ছ, কিন্তু কিছু করার নেই গো। কেননা ছেলেটা এতটাই ছোট যে ওকে একা রেখে আমার ছাদে গিয়ে কাপড় মেলাটা সবসময় সম্ভব হয় না। হয়তো ও বড় হলে আমি ওই জিনিসটা পারবো, কিন্তু এখন আমার পক্ষে একদমই সম্ভব হয় না, তাই আমি ব্যালকানিতেই কাপড় মেলতে চেষ্টা করি। এই দেখো, আমি রাত্রের খাবার করছি আজকে কুমড়োর তরকারি। হ্যাঁ, তোমরা এখন যারা আমাকে জানো তারা বলতেই পারো যে রিয়া তো কুমড়ো খেত না, রিয়া এখন কেন খাচ্ছে। তো আমি তোমাদের বলি যে কুমড়ো তরকারি এই জন্য করছি, কেননা কুমড়োটা কিছুটা আমি করেছিলাম ছেলের জন্য। ছেলেকে যেহেতু এখন সলিড ফুড খাওয়াচ্ছি তাই স্টার্ট করেছি, তাই ওর জন্য আলাদাভাবে আমি কুমড়োর তরকারি করেছিলাম। যদিও এই স্পাইসি ফুডটা ওর জন্য নয়, তো ওর খাবার কিভাবে বানিয়েছি কিভাবে না সেটা আমি তোমাদের সাথে পরে না হয় একদিন শেয়ার করব। তো হাজব্যান্ডের জন্য যখন বানাচ্ছিলাম তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি এটাও ভেবেছি যে পরে যদি আমার হাজব্যান্ডের মতন আমার ছেলেরও কুমড়োটা প্রিয় হয়, তখন তো আমাকে বানাতেই হবে ধরো। তাই জন্য পরে যদি আমার নিজের হ্যাবিট চেঞ্জ করতে না পারি, তখন তো আমাকে নিজের জন্য আলাদা করে খাবার বানাতে হবে। তার থেকে এখন একটু হ্যাবিটটা চেঞ্জ করতেই পারি, নাকি কি বলো তোমরা? সত্যি বলতে আজকে সারাদিন সকাল থেকে একটুও সময় পাইনি ছেলের পেছনে আর সারাদিনের ঘরের কাজে, তাই আমি রান্না থেকেই আজকের ব্লগটা শুরু করেছিলাম। তারপরে আমার একটু সোশ্যাল মিডিয়াও আমি করছিলাম, ফেসবুক করছিলাম। তো সেখান থেকে আমার কিছু অবাক জিনিস লেগেছে, তো আমি সেগুলোই তোমাদের সাথে এরপরে শেয়ার করব। এখনই একটা ফেসবুকে আমি স্ক্রল করছিলাম, বুঝলে তো, তাতে দেখতে পাই একজনের হাজব্যান্ড ওখানে পোস্ট করেছে তার ওয়াইফকে ট্যাগ করে যে এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি। এক্সপেকটেশনস মানে মানে কিছু আলাদা আশা করেছিল, আর তার পরিবর্তে সে কিছু আলাদা রকম জিনিস ফেস করছে। মানে ওর রিয়ালিটিটা কিছু আলাদা, যেটা পেয়েছে তার রিয়ালিটিটা আলাদা, তার আশার থেকে আলাদা। তো জিনিসটা কীরকম আমি বলি। সেই হাজব্যান্ডটা মানে তার ওয়াইফকে এই জন্য ট্যাগ করেছে যে সে স্বপ্নে আলাদা রকম একটা ওয়াইফ চেয়েছিল, যে সকালবেলায় উঠে মানে তার হাজব্যান্ডের থেকে আগে উঠে সে ঘরের সমস্ত কাজ করবে, পুজো করবে, তারপরে হাজব্যান্ডকে চা নিয়ে আসবে, বেড টি দেবে, তারপরে ঘুম থেকে ওঠাবে। মানে এক কথায় বলতে গেলে রাজপুত্রের মতন সেবা করবে হাজব্যান্ডকে। তো তার পরিবর্তে রিয়ালিটি ও এটাই পেয়েছে যে ও যখন ঘুম ভাঙছে তখন দেখছে যে তার ওয়াইফ তার পাশে ঘুম থেকে এখনো ওঠেনি। এটা হচ্ছে তার রিয়ালিটি। তো এটার পরিপ্রেক্ষিতে আমার একটাই কথা বলার, যে কখনো কি ভেবে দেখেছেন আপনারা যে বউরাও তো অনেক ড্রিম বয় চায়, প্রিন্স চার্মিং চায়, তাদেরগুলো কি কখনো কেউ তুলে ধরেছে? যদি তুলে ধরে তাহলে দুনিয়া শেষ নয় কি? এই জিনিসটা আমি শেয়ার না করলেই নয়, কেননা তোমরা হয়তো বলতেই পারো যে ও কি তোমাকে ট্যাগ করে করেছিল যে তোমার এত গায়ে লাগছে? মোটেই না, ও আমাকে ট্যাগ করে করেনি, কিন্তু আমার গায়ে এই জন্য লাগলো কেননা আমি আজ অবধি এত দিন ধরে ফেসবুক করছি, আজ অবধি আমি একবারও দেখলাম না যে কোনো ওয়াইফ বা কোনো মেয়ে এরকম কোনো পোস্ট করেছে তার হাজব্যান্ডকে ট্যাগ করে বা তার হাজব্যান্ডকে মানে আঙুল তুলে, যে সে আশা করেছিল এক ধরনের হাজব্যান্ড আর পেয়েছে এক ধরনের হাজব্যান্ড। এই জিনিসটা কিন্তু আমি এখন অবধি দেখিনি। অথচ ওই মেয়েটাকে বা ওই ওয়াইফটাকেই এতদিন ধরে এত কিছু সাফার করতে হয়েছে, এত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। ও একটা ফ্যামিলি থেকে এসে আরেকটা ফ্যামিলিতে এসে ঢুকে পড়েছে, ও ওর ফ্যামিলিকে ছেড়ে এসেছে, ও হাজব্যান্ডের ফ্যামিলিকে আপন করে নিয়েছে, সব কিছু করেছে ওই মেয়েটা, কিন্তু ও কিন্তু এই ধরনের পোস্ট করেনি। অথচ ওই ধরনের হাজব্যান্ডগুলো এই ধরনের পোস্ট করে। তো এই জিনিসগুলো একটু মানে আজব লাগে না তোমাদের? আমার তো মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত। মানে
খুব আশ্চর্যজনক জিনিস, জানো তো। এগুলোকে এক কথায় বলে শিক্ষার অভাব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমার ছেলেকে সবাই ভালোবাসা দিও। থ্যাংক ইউ।